নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি গ্যাসে বানাবো। উনুনটা ভেঙে গিয়েছিল, কাদা দিয়েছি সেই জন্য। টক বানানোর জন্য এখানে নিয়েছি চিংড়ি মাছ, একটা গোটা কাঁচা আম, সরিষার তেল, ঢেঁড়স কেটে নিয়েছি। এখানে নিয়েছি সরিষা, কালো সরিষা আর পোস্ত 1 চামচ, কালো সরিষা 2 চামচ, 5 ফোড়ন, লবণ আর হলুদ গুঁড়ো। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো সরিষার তেল, লবণ হলুদ দিয়ে ঢেঁড়সটা ভালো করে ভেজে নেব। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। কড়ার মধ্যে 5 ফোড়ন দেবো। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দেবো। হলুদ দেবো চিংড়ি মাছে, লবণ দেওয়া ছিল। চিংড়ি মাছগুলো তো বেশি ভাজবো না, এইরকম ফাঁকা করে নেবো। এখানটা মধ্যিখানটা আমগুলো দিয়ে দেবো। আমগুলো 1 মিনিটের মতো হালকা পেছনটা ভাজা হয়ে গেছে। এবার দেবো জল। আর জল দেবো না। এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো, ভেজে রাখা ঢ্যাঁড়স। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ দেবো স্বাদ মতো। শিলের মধ্যে পোস্ত আর সরিষাটা ভালো করে বেটে নিয়েছি, টকের মধ্যে দিয়ে দেবো। আমগুলো এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, আমগুলো একটু গলিয়ে নেব, খুন্তির সাহায্যে গলিয়ে নেব। দেখুন আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। টকটা হয়ে গেছে, এবার কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে নামিয়ে নেব। সরিষার তেল। কেউ যদি টকে মিষ্টি খেতে চায় তাহলে দিতেই পারেন, আমি দেবো না। এবার নামিয়ে নেব। দেখুন চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে টকটা রেডি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লেগেছে। এইভাবে একবার বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। গরমেতে টক দিয়ে খেতে ভালোই লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।